হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল নীল সুপ্রিম এডুকেশন। তো চলে আসলাম সম্পূর্ণ একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে। আজকে আমি তোমাদের করাবো নাম্বার সিস্টেম বেস্ট শর্ট ট্রিক্স। নাম্বার সিস্টেমের একটি খুবই ইম্পর্টেন্ট পোর্শন, যে পোর্শন থেকে তোমাদের কিন্তু খুবই কোশ্চেন ঠিকই আসে, কিন্তু এমন এমন টাইমে তোমাদের কোশ্চেন চলে আসবে, তখন দেখবে তোমরা নিয়মগুলো ভুলে গেছো। ওকে, রেলওয়ে এক্সাম বলো, রেলওয়ে এক্সাম, রাজ্যের এক্সাম, সমস্ত এক্সামেই কিন্তু তোমার এই টাইপের থেকে কোশ্চেন থাকে। এবং এখানে তিনটে টাইপ আমি তোমাদের করাবো, একই একই ধরনের তিনটে টাইপ, যাতে তোমাদের কখনো পরবর্তীতে গুলিয়ে না যায়। এর জন্য একই জায়গায় খাতার একটা অংশে তোমরা কিন্তু এই টাইপ তিনটে কিন্তু তোমরা নোট করে রাখবে। ওকে, তো চলো শুরু করা যাক। দেখো আজকের যে তোমাদের যে টাইপটা হবে সেটা হচ্ছে, যেটা ডাইভারজেন্ট সিরিজ বলা হয়। ওকে, তো দেখো কোথাও এরকম দেয়া থাকে, সবাই লিখবে। দেখো সবাই নোট করবে তাহলে। দেখো এরকম সিরিজ, দেখো এরকম থাকে অনেক সময়, এরকম থাকে, সিরিজটা এরকম থাকবে তোমাদের। ধরো কোনো একটা জায়গায় তোমাকে, ধরো এরকম দেওয়া আছে এক্স ইজ ইকুয়াল টু, বড় একটা এরকম রুট আছে। ধরো আমি সংখ্যা দিচ্ছি না, এ দিচ্ছি, এ প্লাস, আবার এরকম দেওয়া আছে এ, আবার প্লাস, আবার এ, আবার প্লাস, আবার এ। তো এইভাবে ডট ডট দিয়ে এরকম সিরিজ চলতে আছে, মানে অসীম, মানে অসীম, এটার কোনো শেষ নেই। তো এই টাইপের যে ম্যাথটা, এই টাইপের ম্যাথটায় আমরা আমরা এই এক্স এর মান আমরা কিভাবে বের করব। ওকে, এইটার সঙ্গে আরেকটা টাইপ আছে, ওটা কিন্তু কখনো তোমরা গোলাবে না। ওকে, তো দেখো এইটার ক্ষেত্রে তোমরা যে সূত্রটা তোমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে, দেখো সেটা হচ্ছে রুট ওভার 4a+1 +1 বাই 2। দেখো তোমাদের কিন্তু এটা বারবার তোমাদের প্র্যাকটিস করতে হবে, বারবার বারংবার তোমাদের কিন্তু অভ্যাস করতে হবে, নাহলে কিন্তু সূত্র তোমাদের মনে থাকবে না। ফার্স্টে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করাচ্ছি, তারপরে তোমাদের ম্যাথ দেবো একটা করে। ওকে, তাহলে কি বললাম, এক্স ইজ ইকুয়াল টু এরকম থাকলে তাহলে সূত্রটা কি হবে, রুট ওভার, এখানে কিন্তু ইনফিনিটি থাকবে, মানে সিরিজটা কিন্তু চলতে থাকবে। রুট ওভার 4a+1, রুট ওভারের বাইরে +1/2। ওকে, সিমিলারলি যদি এরকম থাকে এক্স ইজ ইকুয়াল টু রুট ওভার এ, সিরিজটা যদি মাইনাসে থাকে এ, এ, এ ইনফিনিট, মানে চলছে সিরিজটা, তাহলে আমরা কিভাবে পাবো? এখানে শুধু, এখানে কি করতে হবে, দেখো এখানে জাস্ট একটা চিহ্ন জাস্ট পরিবর্তন করতে হবে। তাহলে এখানে সেম সূত্র থাকবে 4a+1/2। এইখানে প্লাসের জায়গায় দেখো এইটা আমরা মাইনাস এখানে আমরা ইউজ করব। ওকে, -1 ইউজ করব। তো বোঝা গেল তাহলে কি করলাম, -1 ইউজ করলাম। ওকে, দেখো তাহলে, দেখো এবার দেখো, আমরা যদি এবার একটা অঙ্ক নিয়ে নিই, আমরা যদি একটা অঙ্ক নিয়ে নিই, অঙ্কটা তাহলে আমরা সকলে সলভ করব। ওকে, কোশ্চেন লিখবে সবাই। রুট ওভার 31 প্লাস রুট ওভার 31 প্লাস রুট ওভার 31 সিরিজ চলছে। ওকে, তাহলে তোমরা সকলে নিজেই সলভ করবে, সকলে তোমরা নিজেই সলভ করো। কি বললাম, 4a+1/2 -1, এটা হচ্ছে আমাদের মাইনাস, না এটা প্লাস, +1, এটা হচ্ছে সূত্র। তাহলে আমরা করব 4 গুণ 31 +1, এটা রুটের মধ্যে, +1/2। তাহলে কত হচ্ছে, গুণ করো, 4 × 4, 3 × 4 = 12, +1 রুট ওভার +1/2। ওকে, কত আসে এটা, 125 +1/2। এবার 125কে আমরা ভাঙবো 25 গুণ 5 আকারে। তাহলে 25, তাহলে 25-এর রুটের বাইরে চলে যাবে 5, তাহলে ভিতরে থাকবে 5√5/2 +1। ওকে, এটা অ্যান্সার হবে। ক্লিয়ার? মাইনাসেরটা আমি করাচ্ছি না, মাইনাসেরটাও তোমরা একইভাবে করে নেবে। ওকে, আমি এটা হোমওয়ার্ক তোমাদের দিচ্ছি, হোমওয়ার্ক। ওকে, হোমওয়ার্ক দিচ্ছি, দেখো তোমরা এটা করে নাও। 19
19 19 ওকে চলছে, এটা হোমওয়ার্ক। এটা এক্স ইকুয়াল টু কত হবে তোমাদের সকলকে বাড়িতে বের করতে হবে। ক্লিয়ার? এবার তোমরা একটা জিনিস নোট দিয়ে লিখবে। দেখো এটারই এই যে আমরা যে অঙ্কটা করলাম এটা আর একভাবে আমরা করব, কখন সেটা আমরা নোট দিয়ে লিখব। ওকে, আচ্ছা এরকম লিখবো সবাই, প্লাস এ প্লাস এ প্লাস সিরিজটা এরকম ইনফিনিটি আছে। ওকে, এবার দেখো তোমরা লিখবে নোট দিয়ে, যদি এ ইকুয়াল টু এন ইন্টু এন প্লাস ওয়ান দুটি পরপর সংখ্যার গুণফল আকারে লেখা যায়, তাহলে তাহলে আমরা কি করব? ওকে, তাহলে আমরা কি করব? ওকে, ধরো এরকম আছে এক্স ইকুয়াল টু, ধরো এরকম আছে 8 গুণ 72, ধরো এরকম আছে, এর মানটা এখানে 72 আছে, প্লাস 72 আছে, প্লাস √72 আছে। ওকে, প্লাস 72 আছে। এবার চলছে অসীমে চলছে, এটার মান আমরা এক্স ইকুয়াল টু কি করব? আচ্ছা এন ইন্টু এন প্লাস ওয়ান মানে দেখো এখানে আমি এই 72টাকে এন ইন্টু এন প্লাস ওয়ান আকারে ভাঙি, 8 × 8 প্লাস 1, তাই তো? মানে আমরা মোদ্দা কথা যে আমরা 72টাকে 8 নং 72 মানে কাছাকাছি এক, মানে একও গ্যাপ থাকবে না, এক গ্যাপ রেখে দুটোর মধ্যে আমরা ভাঙবো 8 নং 72। তাহলে এখানে এক্স এর মান কি হবে? এখানে এক্স এর মান 9 হবে। এখানে বড়টা প্লাসের ক্ষেত্রে মনে রাখবে, প্লাসের ক্ষেত্রে যেগুলো প্লাস থাকবে প্লাসের ক্ষেত্রে আমরা বড়টা লিখবো, আর মাইনাসের ক্ষেত্রে আমরা ছোটটা লিখবো। ওকে, যদি এইটা এরকম থাকতো দেখো এক্স ইকুয়াল টু 72 ওকে, ডট 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 এরকম, তাহলে এখানে এক্স এর মান কি হতো? 8 × 9 আমরা লিখতাম, এখানে 8 আমরা লিখতাম এক্স এর মান, কারণ আমি কি বললাম মাইনাস থাকলে পরে, সরি 9 না, মাইনাস থাকলে আমরা ছোটটা নেব। এটা কিন্তু মনে রাখবে প্লাস মাইনাসে ক্ষেত্রে যখন এটা ভাঙা যাবে না, ধরো 31 থাকলো, ধরো 35 থাকলো, 5 7 35, 2 গ্যাপ থাকলে কিন্তু হবে না, মানে ওদের মধ্যে 11 × 12 এইটা থাকলে হবে, মানে এক গ্যাপ, যেগুলো এক গ্যাপ থাকবে সেগুলো আমরা ডাইরেক্ট এরকম ভাবে করতে পারবো। বাট যদি গ্যাপ না থাকে, এক গ্যাপ, তাহলে কিন্তু আমরা ওই সূত্রটাই করব। এটা গেল একটা টাইপ। ওকে, এটা চলে গেল একটা টাইপ। এবার আমরা আরেকটা টাইপ শিখব, আরেকটা টাইপ শিখব, একই জায়গা রাখবে খাতার। ধরো এরকম থাকলো কোনো সংখ্যা, এরকম আছে রুটে, এখানে মাঝখানে কোনো প্লাস প্লাস নেই। ওকে, এরকম আছে, এরকম আছে। তো সরি এটা কাটা না, এটা কাটা হবে না, ধরো এরকম আছে, ঠিক আছে? তাহলে এইটার আমরা কি বের করবো? সমান সমান এটার আমরা এর মান কি বের করবো? 1 মাইনাস 1/2 টু দি পাওয়ার n, এটার মানে এইভাবে কিভাবে আমি করবো তাহলে দেখো, আমরা অঙ্কের মাধ্যমে সলভ করি। দেখো তো এরকম আছে 12 √12 √12 √12 √12, এখানে কিন্তু নির্দিষ্ট সংখ্যায় তোমাকে দিয়ে দেবে। দেখো এখানে কতগুলো আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, এখানে কিন্তু পাঁচটা আছে। তাহলে আমরা এখান থেকে আমরা এর মান আমরা কিভাবে বের করব? এর মান আমরা বের করবো 12 টু দি পাওয়ার 1 মাইনাস 1/2 টু দি পাওয়ার 5। 5 আমরা কেন দিলাম, তার কারণ 12 কটা আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা। ওকে, তাহলে আমরা সলভ করি। 12 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 5 মানে কত? 2 টু দি পাওয়ার 3 মানে 8,
টু টু দি পাওয়ার 5 মানে 32। ওকে, তাহলে এটা কি আসে 1/1 মাইনাস 32। তাহলে কত আসছে 12 টু দি পাওয়ার 31/32। এটা হচ্ছে তোমার অ্যান্সার। ওকে, তো এইটা কিন্তু নাম্বার সিস্টেমের একটা খুবই ইম্পর্টেন্ট পোর্শন। এই দুটোর মধ্যে সবসময় গোলায়। তাহলে আমি কি করলাম, তোমাদের এই দুটো জিনিস এক জায়গায় নোট করে লিখিয়ে রাখলাম। ওকে, তোমরা যাতে রিভিশন করতে কোনো প্রবলেম না হয়, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো। ওকে, তো চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। ভালো থেকো তোমরা সবাই।